আসসালামু আলাইকুম। আমি এখন দেখাবো আপনাদের যাদের জামার বডি 48-50 তাদের জন্য সালোয়ারগুলা কুচি হয়, ফিতা হয়। কুচি ফিতা সালোয়ারের মধ্যে কুচি কম হয়, কুচি হয় না, কুচির মধ্যে সমস্যা, কুচি এক জায়গায় দেওয়া যায়, এক জায়গায় দেওয়া যায় না। ওইগুলোর মধ্যে কীভাবে কাটা যায়, কীভাবে কুচি করা যায়, অনেক কাপড় বাড়তি লাগে, হাই বড় লাগে, তাদের জন্য এই সালোয়ারটা। এটা দেখেন, আমি আপনার 39 ইঞ্চি লম্বা দিয়ে এই সালোয়ারটা কাটতেছি, 2.5 গজ কাপড় দিয়ে 2 বাজে দিচ্ছি এভাবে। এখানে বাজ দেওয়ার পরে আপনার 16 ইঞ্চি নিচে 8 দুগুণে 16, 14 ইঞ্চি থাকবে সেলাইয়ের জন্য, 1 ইঞ্চি থাকবে সেলাইয়ের জন্য, 14 ইঞ্চি থাকবে বর্ডার নিচে, মানে লুজ। তারপরে আপনার এখানে কাপড় যতটুকু আছে আমি আগে উপরে পাট কেটে নিয়েছি, আগে এটা উপরে পাটের এখানে কেটে রাখছি। তারপরে বিভাজ দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার 36 ইঞ্চি এই কাপড়টার মধ্যে এখানে আছে। 36 ইঞ্চি থাকার পর 36 ইঞ্চি আমি এখানে আপনার 16 ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম। 16 ইঞ্চি একটা দাগ দেওয়ার পরে আপনার এখানে থাকবে হচ্ছে আরও 19 ইঞ্চি, 19.5 ইঞ্চি। তখন আপনার এভাবে দাগ দেওয়ার পর এখানে এভাবে কাটার পর, এগুলো কাটার পর দাগ দেওয়া শেষ হয়ে গেলে এখানে কাটার পর এভাবে কাটছি। আমি এখানে আধা কাটি রাখছি আগে, যাতে যেটা লম্বা না হয়, ওই জন্য কাটি রাখছি। এভাবে এটা আলাদা করে রাখলাম। রাখার পরে এই কাপড়টা লুজের জন্য এই কাপড়টারে এখানে দিয়ে আনতে হবে। এখানে আনার পরে কাপড়টা আপনার এখানে আনার পরে আপনার বাড়তি কাপড়টারে এখান থেকে এখানে আনার পরে এটা এভাবে মাপ দেওয়ার পরে হাই মাপটা এখানে দিতে হবে। হাই মাপটা আমি উপর থেকে এখানে হাই মাপটা দিয়েছেন। হাই মাপটা আপনার 16 ইঞ্চি নিচের দিকে নামাচ্ছি আমি হাইটা। এরপরে আপনার এখানে ধরুন আমি 4.5 ইঞ্চি দিয়েছি, এখানে 4.5 ইঞ্চি, এখানে 4.5 ইঞ্চি। এখন আমি হাইটা কেটে নেব। হাইটা কীভাবে কাটানো, হাইটা এভাবে কেটে নেব। হাইটা আমি এভাবে এখানে এটা কেটে নেব। হাইটা কাটানোর পরে আমি আরেকটা ভিডিওতে আমি দেখাবো হাইটা কিভাবে জয়েন দেওয়ার পরে লুজটা হয়, লুজটা কিভাবে হয়, কুচিটা কিভাবে হয়। এভাবে কাটলে আপনার অনেক লুজ হবে, কুচি ঠিক মতো কুচিটা দেওয়া যাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।